আসসালামু আলাইকুম বন্ধুরা। আজকের ভিডিও টপিক সাপ্তাহিক সাম্প্রতিক বিষয়াবলী। 29শে জুলাই থেকে 4 আগস্ট পর্যন্ত ঘটে যাওয়া গুরুত্বপূর্ণ ঘটনাবলী নিয়ে আজকের ভিডিওটি সাজানো হয়েছে। প্রথমে বাংলাদেশ বিষয়াবলী। 2026 সালে 4 আগস্ট সরকারি সিদ্ধান্ত অনুযায়ী 2027 সালে 25শে মে পর্যন্ত সকল সরকারি দপ্তরে কোন বিশিষ্ট ব্যক্তির জন্মশতবার্ষিকী স্মরণে নির্ধারিত লোগো ব্যবহারের নির্দেশ দেওয়া হয়েছে? সঠিক উত্তর কাজী নজরুল ইসলাম। 2026 সালে আগস্টে সরকারি প্রেস বিজ্ঞপ্তি অনুযায়ী 5 আগস্ট তারিখটিকে দেশব্যাপী রাষ্ট্রীয় কর্মসূচির মাধ্যমে প্রথমবারের মতো কোন দিবস হিসেবে পালনের ঘোষণা দেওয়া হয়েছে? সঠিক উত্তর জুলাই গণ অভ্যুত্থান দিবস। জুলাই গণ অভ্যুত্থান দিবস হিসেবে পালনের ঘোষণা দেওয়া হয়েছে। 2 আগস্ট 2026 তারিখে বাংলাদেশ ট্যুরিজম বোর্ড কর্তৃক কোন জেলাকে কেন্দ্র করে নতুন পর্যটন সার্কিট গঠন, উন্নয়ন ও ব্যবস্থাপনা শীর্ষক প্রকল্পের বিপিপি যাচাই সভা অনুষ্ঠিত হয়? সঠিক উত্তর মানিকগঞ্জ। সম্প্রতি সরকারি ঘোষণা অনুযায়ী চিকিৎসকদের প্রশাসনিক ও হসপিটাল ম্যানেজমেন্টের দক্ষতা বৃদ্ধির জন্য ঢাকার সাভারে দ্রুত কোন বিশেষায়িত সরকারি প্রতিষ্ঠানটি চালু করার সিদ্ধান্ত হয়েছে? সঠিক উত্তর হেলথ ম্যানেজমেন্ট ইনস্টিটিউট। সম্প্রতি 4 আগস্ট 2026 তারিখে ঢাকা সফরে আসা সৌদি আরবের কোন উপপররাষ্ট্রমন্ত্রী ভাইস মিনিস্টার ফর ফরেন অ্যাফেয়ার্স বাংলাদেশের সরকারি কর্মকর্তাদের সাথে দ্বিপাক্ষিক বৈঠক করেছেন? সঠিক উত্তর ইঞ্জিনিয়ার ওয়ালিদ এল খেরেজি। 1 আগস্ট 2026 তারিখে প্রকাশিত সরকারি স্বাস্থ্য প্রতিবেদন অনুযায়ী দেশের প্রান্তিক পর্যায়ে বর্তমানে কোন ছোঁয়াচে রোগের সংক্রমণ নিয়ন্ত্রণে বিশেষ টিকাদান ক্যাম্পেইন জোরদার করা হয়েছে? সঠিক উত্তর হামরুক। 30 জুলাই 2026 তারিখে সরকারিভাবে আয়োজিত ওয়ার্ল্ড ডে এগেইনস্ট ট্রাফিক ইন পারসন 2026 উপলক্ষে আয়োজিত জাতীয় সংলাপ কোন বিষয়ের উপর জোর দেওয়া হয়েছে মানব পাচার ও জোরপূর্বক অপরাধমূলক কর্মকাণ্ড প্রতিরোধের উপর। বাংলাদেশ ও মিয়ানমারের মধ্যে জ্বালানি নিরাপত্তা বাড়াতে সম্প্রতি মিয়ানমার থেকে কোন নতুন মাধ্যমে সরাসরি গ্যাস আমদানির সরকারি প্রস্তাব পেশ করা হয়েছে? সঠিক উত্তর পাইপলাইন। জুলাই আগস্টে ছাত্রগণ অভ্যুত্থানের স্মৃতি সংরক্ষণে সম্প্রতি বাংলাদেশ সরকারের কোন নতুন অধিদপ্তর গঠনের আনুষ্ঠানিক অনুমোদন ও গেজেট প্রকাশ চূড়ান্ত পর্যায়ে রয়েছে? সঠিক উত্তর জুলাই গণ অভ্যুত্থান অধিদপ্তর। আন্তর্জাতিক জাতিসংঘ উন্নয়ন লক্ষ্যমাত্রা এসডিজি অর্জনে 2030 সালের মধ্যে বাংলাদেশের সড়কে প্রাণহানি কত শতাংশে নামিয়ে আনার সরকারি অঙ্গীকার পুনর্ব্যক্ত করা হয়েছে? সঠিক উত্তর 50%। বাংলাদেশ পর্যটন কর্পোরেশন তথ্য অনুযায়ী সম্প্রতি কোন দেশকে বাংলাদেশের অন্যতম বিশ্বস্ত পর্যটন ও অর্থনৈতিক সহযোগী রাষ্ট্র হিসেবে অভিহিত করা হয়েছে? সঠিক উত্তর জাপান। 2026 সালের জুলাইয়ের শেষ সপ্তাহে বাংলাদেশের জিয়া উদ্যান, বাংলাদেশ জিয়া শিশু একাডেমি ও চ্যানেল আই যৌথভাবে কোন দেশব্যাপী প্রতিভা অন্বেষণ প্রতিযোগিতার দ্বিতীয় আসরের রেজিস্ট্রেশন শুরু ঘোষণা দিয়েছে? সঠিক উত্তর জাতীয় শিশু রিলস ও মাসকট প্রতিযোগিতা। বাংলাদেশ নির্বাচন কমিশনের সাম্প্রতিক রুলস অনুযায়ী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে জনসচেতনতা বাড়াতে কোন বিশেষ প্রচারণামূলক উপাদান উন্মোচন করা হয়েছে? এটা আগের তথ্য। এটির উত্তর হচ্ছে নতুন লঘু ও গণভোট নির্দেশনা। সরকারি কর্মসংস্থান নীতিমালার আলোকে জেলা ও উপজেলা পর্যায়ে সরকারি এমপ্লয়মেন্ট এক্সচেঞ্জ চালুর উদ্দেশ্যে কর্মসংস্থান অধিদপ্তর গঠনের সময়সীমা 2026 সালের কোন মাস পর্যন্ত নির্ধারণ করা হয়েছে? সঠিক উত্তর 30 আগস্ট পর্যন্ত। সম্প্রতি 4 আগস্ট 2026 তারিখে জাতীয় রাজস্ব বোর্ড এনবিআর কর্তৃক ঘোষিত নতুন কর অঞ্চল পুনর্গঠন পরিকল্পনা অনুযায়ী ঢাকার বাইরে কোন সিটিতে নতুন আপিল ট্রাইব্যুনাল বেঞ্চ স্থাপনের প্রস্তাব অনুমোদন হয়েছে? সঠিক উত্তর সিলেটে। এবার আন্তর্জাতিক বিষয়াবলী। 4 আগস্ট 2026 তারিখে জাতিসংঘের মানবাধিকার বিশেষজ্ঞদের প্রকাশিত যৌথ চিঠি অনুযায়ী কোন দেশে অবস্থানরত শিখ অধিকারকর্মী মন্দির সিংয়ের জীবন রক্ষায় জরুরি রাষ্ট্রীয় পদক্ষেপ নেওয়ার আহ্বান জানানো হয়েছে? সঠিক উত্তর কানাডা। 4 আগস্ট 2026 আন্তর্জাতিক সামরিক ও যৌথ সংবাদের তথ্য অনুযায়ী রাশিয়ার মস্কো অঞ্চলের কোন ডিস্ট্রিক্টের
নোভোসেলস্কি শিল্পায়নে ড্রোন হামলা, গুদামে অগ্নিকাণ্ডে 5 জন নিহত হয়েছে। সঠিক উত্তর চেখক মিউনিসিপ্যাল ডিস্ট্রিক্ট। সাম্প্রতিক ভূ-রাজনৈতিক ও আন্তর্জাতিক সংঘর্ষের তথ্য অনুযায়ী 4 আগস্ট পশ্চিম লিবিয়ার রাজধানী ত্রিপোলিতে কোন দুটি অভ্যন্তরীণ সশস্ত্র গোষ্ঠীর মধ্যে তীব্র ক্ষমতার লড়াই ও সংঘর্ষের ঘটনা ঘটেছে? সঠিক উত্তর অ্যান্টি সিকিউরিটি থ্রেট এজেন্সি ও 103তম ব্যাটালিয়ন। 4 আগস্ট 2026 তারিখে জাতিসংঘের কোন বিশ্ব সংস্থা বৈশ্বিক তাপমাত্রা বৃদ্ধি ও অনিয়মিত জলবায়ু ঝুঁকি মোকাবেলায় আগামী মাস থেকে বিশ্বব্যাপী তীব্র এল নিনো জলবায়ু প্যাটার্ন শুরুর সতর্কতা জারি করেছে? এটি জারি করেছে বিশ্ব আবহাওয়া সংস্থা WMO। সমুদ্র বাণিজ্যের নিরাপত্তা নিশ্চিতকরণে পারস্য উপসাগর ও হরমুজ প্রণালীতে বা স্ট্রেট অফ হরমুজে সৃষ্ট বৈশ্বিক উত্তেজনা প্রশমনে ইরান বর্তমানে মধ্যপ্রাচ্যে কোন দেশের সাথে ওমান সাগরে দ্বিপাক্ষিক সমঝোতা বৈঠক করেছে? সঠিক উত্তর ওমানের সাথে। জুলাই 2026-এর শেষ সপ্তাহে ইউরোপীয় ইউনিয়নের ইইউ জলবায়ু পর্যবেক্ষণের সংস্থা কোপারনিকাস এর রিপোর্ট অনুযায়ী ইতিহাসের দীর্ঘতম ও উষ্ণতম মাস হিসেবে কোন মাসটিকে রেকর্ড সরকারিভাবে ছড়িয়ে যাওয়ার ঘোষণা দেওয়া হয়েছে? সঠিক উত্তর জুলাই 2026। সম্প্রতি আন্তর্জাতিক অপরাধ আদালত ICC কর্তৃক মধ্যপ্রাচ্যে চলমান সংঘাতে যুদ্ধাপরাধের তদন্তে কোন বিশেষ নিরপেক্ষ আন্তর্জাতিক ফ্যাক্ট ফাউন্ডিং মিশন পুনর্গঠনের প্রস্তাব জাতিসংঘ পাশ হয়েছে? সঠিক উত্তর UN স্পেশাল ইনভেস্টিগেশন টিম। সম্প্রতি কোন লাতিন আমেরিকার দেশ তাদের জাতীয় মুদ্রা ডিজিটাল সংস্করণ তথা সেন্ট্রাল ব্যাংক ডিজিটাল কারেন্সি CBDC আইনগতভাবে চালু করার ঘোষণা দিয়েছে? সঠিক উত্তর ব্রাজিল। সাম্প্রতিক আন্তর্জাতিক মহাকাশ গবেষণা তথ্য অনুযায়ী নাসা 2026 সালের আগস্টে কোন গ্রহের উপগ্রহে প্রাণের অস্তিত্ব খোঁজার জন্য ইউরোপা ক্লিয়ার মিশনের পরবর্তী ধাপের সফল পরীক্ষা সম্পন্ন করেছে? সঠিক উত্তর বৃহস্পতি গ্রহ। 2026 সালের 1 আগস্ট থেকে কার্যকর হওয়া নতুন আন্তর্জাতিক চুক্তি অনুযায়ী ইউরোপের কোন জোটভুক্ত দেশগুলো প্রথম সম্পূর্ণ AI রেগুলেশন অ্যাক্ট বা AI অ্যাক্ট বাস্তবায়নের আইনি বাধ্যকতা শুরু করেছে? সঠিক উত্তর ইউরোপীয় ইউনিয়ন বা EU। সম্প্রতি উপকে 4 আগস্ট 2026-এর আন্তর্জাতিক সভার সিদ্ধান্ত অনুযায়ী 2027 সাল পর্যন্ত বিশ্ববাজারে জ্বালানি তেলের দাম নিয়ন্ত্রণে প্রতিদিন কত ব্যারেল তেল উৎপাদন হ্রাসের সিদ্ধান্ত বহাল রাখা হয়েছে? সঠিক উত্তর 2 মিলিয়ন ব্যারেল। আন্তর্জাতিক বেসামরিক বিমান চলাচল সংস্থা ICAO এর নতুন বৈশ্বিক নির্দেশনা অনুযায়ী 2026 সালের আগস্ট থেকে আন্তর্জাতিক ফ্লাইটের পাসপোর্টের জন্য নতুন কোন ডিজিটাল চিপ সিকিউরিটি স্ট্যান্ডার্ড ব্যবহারের বাধ্যতামূলক করা হয়েছে? সঠিক উত্তর LDS2। 2023 সাল থেকে 2026 সাল পর্যন্ত চলমান ভূ-রাজনৈতিক প্রক্রিয়ার অংশ হিসেবে 2026 সালের আগস্টে আনুষ্ঠানিকভাবে কোন আফ্রিকান দেশ ব্রিক্স জোটের সম্পূর্ণ সদস্যের আবেদন জমা দিয়েছে? সঠিক উত্তর নাইজেরিয়া। বিশ্ব বাণিজ্য সংস্থা WTO সর্বশেষ প্রতিবেদন অনুযায়ী 2026 সালে প্রথমার্ধে বৈশ্বিক বাণিজ্যের তৈরি পোশাক RMG রপ্তানিতে শীর্ষস্থান ধরে রেখেছে কোন দেশটি? সঠিক উত্তর চীন। 4 আগস্ট 2026-এর আন্তর্জাতিক সংবাদ অনুযায়ী প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে কোন দ্বীপরাষ্ট্রে ইতিহাসে সবচেয়ে বেশি শক্তিশালী সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধির রেকর্ড করে জরুরি পরিবেশগত লাল সতর্কতা জারি করা হয়েছে? সঠিক উত্তর টুভালু। এই ছিল আজকের ভিডিও। আমাদের পরবর্তী ভিডিওগুলো দেখার জন্য অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং যদি কোনো প্রশ্ন থাকে তাহলে অবশ্যই কমেন্টে লিখবেন।